নমস্কার বন্ধুরা, ছোটখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। গোটা দেখুন একটা বোয়াল মাছ রেখেছি, পুরো 1 কেজি ওজনের। এই মাছটা আজকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করব। চলুন তাহলে কাটাটা শুরু করে দিই। এবার আমি মাছটা কেটে নেব, গোটা মাছটা। দেখুন কত বড় মাছ, কত সুন্দর পিসগুলো ভালোই হবে। দেখুন সমস্ত মাছ আমি কেটে নিয়েছি। মাছ আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে আসবো, তারপর রান্না করব। এবার আমি মাছ, দেখুন বন্ধুরা, মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি নুন আর হলুদ মাছে মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ মাছটা মাখানোর জন্য, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার ভালো করে মাছটা নুন হলুদ মাখিয়ে নেব। আর মাছটা আজকে আমি ঝাল করব। নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি মশলাগুলো করে নেব। এবার মশলাতে কি কি দেবো সেগুলোই কেটে নেব। এদিকে মাছের মশলা করার জন্য সব কিছু আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি দুটো পরিমাণ মতো পেঁয়াজ, একটু বেশি করেই রসুন নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর সর্ষে। এই সমস্ত মশলাগুলো আমি করে নেব। আর এখানে একটু বেশি করে টমেটো নিয়ে নিয়েছি, টমেটোগুলো কুচিয়ে নিয়েছি। মাছের ঝাল করার জন্য টমেটোগুলো দিয়ে দেবো। আর আজকে মাছ কোনো ভেজে ভুজে করবো না, মেখে চেখে মানে মশলাটা কষিয়ে তারপর কাঁচা মাছ দিয়ে রান্নাটা করব। প্রথমে আমি মশলাটা করে নেব। বন্ধুরা, এদিকে আমি মশলা করে নিয়েছি, কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মশলা আমি দিয়ে দেবো। এদিকে তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো মশলা। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে সর্ষে, কাঁচা লঙ্কা আর রসুন আর পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো 1 চামচ লবণ, দিয়ে দেবো স্বাদের জন্য একটু চিনি, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। যেহেতু সর্ষে দিয়েছি, বেশিক্ষণ কষাবো না, তেতো হয়ে যাবে। তাই দিয়ে দেবো পরিমাণ মতো টমেটো। একটু বেশি করে পরিমাণ মতো আমি একটু টমেটো দিয়ে দিয়েছি, যেহেতু মাছটা ঝাল রান্না করব মেখে থেকে।
ভালো করে মশলা আমি কষিয়ে নিয়েছি, দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল কষানোর জন্য। একটু ভালো করে মশলা ধোয়া বাটির জলটাই দিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। সবসময় তো আমরা বোয়াল মাছ ভেজেই খাই, একবার এইভাবে কাঁচা রান্না করে খেয়ে দেখবেন। এরকম মাছ রান্না কিন্তু খুব ভালো লাগে খেতে। মাছগুলো আমি দিয়ে দিয়েছি, একটুখানি নেড়ে চেড়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে ঢেকে দেবো। এবার আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো, আবার মশলা ধোয়া জল। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দেবো। মাছটা 15 থেকে 20 মিনিট অবধি আমি ঢেকে ঢেকে ভাপাবো হালকা আঁচে। ঢাকনিটা তুলে এবার দেখে নেব। দেখুন মাছের ঝাল প্রায় হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা গোটা। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। মাছ প্রায় হয়ে এসছে। এবার আমি গ্যাসের ওভেন বন্ধ করে নামিয়ে নেব। খাওয়ার সময় দেখা হবে। আজকে আমার মাছের ঝালের রেসিপি। এবার চলুন খেয়ে দেখি গরম ভাতে কিরকম লাগে। নিয়ে নিয়েছি এখানে গরম গরম ধোয়া ওটা ভাত নিয়ে নিয়েছি। নিয়ে নেব মাছের ঝাল, বোয়াল মাছের। এবার খেয়ে দেখবো কিরকম লাগে। প্রথমে লঙ্কাটা ডলে নেব। বন্ধুরা কোনো জবাব হবে না, এত সুন্দর হয়েছে মাছের ঝালের রেসিপিটা। মেখে চেখে কাঁচা মাছ একদিন আপনারা না ভেজে এই মাছটা রান্না করে খান, তখন কমেন্টে বলবেন যে মাছের ঝালটা আপনাদের কিরকম লাগলো। একবার করে খান।
আর এরকম রেসিপি পেতে গেলে একটা লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করতে হবে। আর কমেন্টে কিন্তু জানাবেন যে রেসিপিটা আপনাদের কীরকম লাগলো। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।